আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শুভ আজকে আপনাদের সাথে কথা বলবো সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা ফাইল প্রসেস নিয়ে। আপনারা যারা সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো সুইজারল্যান্ডের ভিসা কিভাবে প্রসেস করবেন, কি কি ডকুমেন্ট লাগে, কতদিন সময় লাগে, এই রিলেটেড সমস্ত কিছু এক ভিডিওতেই। তো এখন আসি মূল বিষয় যে আপনার সুইজারল্যান্ডের ভিসা আপনি কিভাবে প্রসেস করবেন। সুইজারল্যান্ডের ভিসা প্রসেস করার জন্য খুব বেশি কিছু করতে হবে না। আমাদের বাংলাদেশে অবস্থিত যে আপনার ভিএফএক্স গ্লোবাল আছে, সেই ভিএফএক্স গ্লোবালে আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনার সুইজারল্যান্ডের ভিসার জন্য। এরপর আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টেশন আছে, যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সবকিছু আপনি পূরণ করে সবকিছু সাথে করে নিয়ে তারপরে হচ্ছে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। সেই ডেট অনুযায়ী আপনি আপনার সকল প্রকার ডকুমেন্ট গুছাই নিয়ে আপনি হচ্ছে এম্বাসিতে যাবেন এবং এম্বাসিতে গিয়ে আপনার ফাইলটি জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার যে ফি আছে, তাদের এম্বাসির নির্ধারিত ফি, সেই ফিটি প্রদান করলে তারা আপনাদেরকে একটি রিসিপ্ট দিবে। এই রিসিপ্টটি নেওয়ার পর আপনারা মোটামুটি 15 থেকে 21 দিন অপেক্ষা করবেন। 15 থেকে 21 দিনের মধ্যে আপনার ভিসার যে রেজাল্টটা আছে, সেই রেজাল্টটা আপনার কাছে চলে আসবে। তো এখন কথা বলা যাক যে সুইজারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট লাগে। সুইজারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করতে মোটামুটি আপনার যে ডকুমেন্ট লাগে তার মধ্যে হচ্ছে আমি সিরিয়ালে আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে আপনার প্রথমত পাসপোর্টের হচ্ছে মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। আপনার লাগবে হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ না, এটা হচ্ছে 35x45 মিলিমিটারের আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড 2 কপি ছবি লাগবে। এছাড়া আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ট্রাভেল আইটিনারি। আপনি সুইজারল্যান্ডে যাবেন, যাওয়ার পরে আপনার কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, এছাড়া আপনার সেনজেনভুক্ত যে বাকি আরো 26টা দেশ আছে, এই 26টা দেশের মধ্যে আপনি কোথাও অন্য কোনো দেশে ঘুরবেন কিনা, এই রিলেটেড অনেক কিছু আপনাকে ট্রাভেল আইটিনারিতে সবকিছু উল্লেখ করে দিবেন। তো এই গেল ট্রাভেল আইটিনারি। এরপরে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনাকে 30,000 ইউরো ট্রাভেল ইন্স্যুরেন্স কভারেজ একটি ইন্স্যুরেন্স করতে হবে এবং সেই ইন্স্যুরেন্সের ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে ব্যাংক সলভেন্সি। ব্যাংকে আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দেখাইতে হবে, কারণ আপনি যেহেতু ইউরোপের সেনজেন কান্ট্রিতে যাচ্ছেন এবং হচ্ছে আপনি সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, সুইজারল্যান্ডে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আপনাকে ব্যাংকে দেখাইতে হবে। এছাড়া আরেকটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে যে ট্রাভেল হিস্টোরি। আপনারা যদি সেনজেন কোনো দেশে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ট্রাভেল হিস্টোরি থাকতে হবে। তো এই গেল হচ্ছে ডকুমেন্টেশনের বিষয়। এছাড়া আরো বেসিক যে ডকুমেন্টগুলো লাগে এগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার পেশা। আপনি যদি চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনার চাকরি রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে, লাইক আপনার এনওসি, আপনার অফিস আইডি কার্ড, এই সকল কিছু আপনাকে সাবমিট করতে হবে। এবং আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স এবং আপনার ব্যবসায়িক যে বিন নাম্বার, তারপরে আপনার টিন নাম্বার, এই সকল কিছু আপনাকে হচ্ছে প্রোভাইড করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। আর এর বাইরে আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবং আপনি যে এই যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন, এই ডকুমেন্টের মধ্যে আপনার ম্যাক্সিমাম আমাদের হচ্ছে বাংলাদেশি যে ডকুমেন্টগুলো আছে বাংলায় হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই নোটারি করে নিতে হবে। উইদাউট নোটারি এই ডকুমেন্টগুলো তারা অ্যাকসেপ্ট করবে না। আর এর পাশাপাশি আপনি হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটাও দিতে পারেন। অ্যাসেট ভ্যালুয়েশনটা অনেক কাজে দেয় আপনার সেনজেন ভিসার জন্য। তো এই হচ্ছে সুইজারল্যান্ডের ভিসা প্রসেস। আর সুইজারল্যান্ডের আপনি ভিসা পেলে মোটামুটি সেনজেন মুক্ত বাকি যে 26টা দেশ আছে, 26টা দেশে আপনি খুব ইজিলি আপনার ঘুরতে পারবেন সেনজেন ভিসা দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আরো কি রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি চান যে আপনার ফাইলটি আমরা রিভিউ করে বা আমাদের মধ্যে প্রসেস করেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে 24 আওয়ার আপনারা আমাকে পাবেন।